হঠাৎ করে কাল বৈশাখের ঝড় প্রচুর বৃষ্টির কারণে বেশি গিয়েছে আমাদের করিমগঞ্জ পৌর এলাকা মধ্যপাড়া। তো দেখতেই পাচ্ছেন দর্শক, এটা মধ্যপাড়া 5 নং ওয়ার্ডে। এই বাড়িতে আমি থাকি, আমার বাড়িওয়ালা থাকেন ঢাকাতে। যে কারণে সকাল থেকে ঘর থেকে পানি বের করার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন এটা হলো বাড়ির উঠান। উঠান ভেসে যাচ্ছে, উঠানে প্রায় 2 থেকে 3 ফিট পানি রয়েছে। তো দর্শক, মধ্যপাড়া প্রতিটি ঘরেই এভাবে পানি উঠেছে। তো দর্শক, আসলে বৃষ্টির গতি এতই ছিল যে রাস্তাঘাট ড্রেন বুড়িয়ে পানি যাচ্ছে, এরপরেও পানি নিষ্কাশন হচ্ছে না। তো দর্শক, আমি আপনাদেরকে নিয়ে যাব রাস্তায়। তো আজকের এই ভিডিওটি যারা দেখছেন, লাইক শেয়ার কমেন্ট করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। পানি বন্দি উদ্ধার করতে আলতাফ ভাই, বন্যা বন্যা তো নাকি আসি এলাকায় থাকার মতন কোন পরিস্থিতি নাই। আচ্ছা আচ্ছা, আমরা এই এলাকার যারা কি অবস্থা আপনার? খুব জটিল নাকি? আচ্ছা আচ্ছা, সব পানি নাকি? হ্যাঁ, তুমি কোন এলাকায় আছো? কক্সবাজার, মধ্যপাড়া। তো কাকু, এই যে অবস্থা অঙ্কিতা, এই তো দর্শক দেখতে পাচ্ছেন, এই কি আবার, তোমরা কেমন আছো? ভালো আছো নাকি? ভালো থাকে ভালো। হ্যাঁ, তোমরা কি বন্যার পানিতে বাইসে আইছো? তোমরা বন্যার পানিতে বাইসে আইছো? এই যে আমাদের ভাই, এই যে বাপ বেটা মিললে নামে বলতে, এই কি অবস্থা তোমাদের? বন্যা বন্যা, এই যে দেখুন বন্যা। সমস্যা। বাবু, তুমি কে খাওয়া দাওয়া নাই, মা নামতারে না রে, কত কষ্ট করতেছে। তুমি কি বাইসে আইছো? বন্যার জলে বাইসে আইছো? একেবারে বাজার পর্যন্তই পানি আক্রমণ, ভিতরে দোকানেও ঢুকে গেছে। ঘরে প্রায় 1 থেকে 2 ফিট পানি দর্শক। আর আমি যেদিকে যাচ্ছি সেদিকে অনেক পানি, প্রায় 3 ফিট পানির ভিতর। দেখতে পাচ্ছেন যে বিশাল যে আমাদের মধ্যপাড়ার অবস্থা এরকম হয়েছে যে আসলে এরকম বন্যা আগে কোনো সময় আর আমরা দেখি না। দেখতে পাচ্ছেন বাড়ি ঘরে পানি নাকি? থাক বন্ধ হয়ে গেছে, খাবার দাবার নাই। আমাদের এই মধ্যপাড়ায় হালকা বৃষ্টিতে বৃষ্টি হয়েছে, মিনি একটা বন্যা হয়ে গেছে বিশাল। অনেকের ঘর বাড়ি আপনার ঘরের ভিতরে পানি ঢুকে গেছে আমাদের এলাকার। আমাদের এই যে মুশারফ ভাইয়ের বাগান দেখতেই পাচ্ছেন, এটা তার বাড়ি। মুশারফ ভাইয়ের বাড়ি যে তার বাগান রয়েছে, বাগান কিন্তু একেবারে 3 থেকে 4 ফিট পানি নিচে পড়ে গিয়েছে। তো দর্শক দেখতেই পাচ্ছেন যে এই হলো আমাদের করিমগঞ্জ পৌর এলাকার অবস্থা। তো দর্শক, যারা এই মুহূর্তে আমাকে দেশ এবং দেশের বাইরে, কাছে কিংবা দূরে থেকে যারা দেখছেন, অবশ্যই আজকে লাইভটি শেয়ার করবেন। আসলে মুশারফ ভাই একজন শৌখিন মানুষ, আপনারা জানেন। তো আসলে তার বাড়ির যে অবস্থা, তার যে বিশাল বাগান, অনেক দামি দামি গাছ রয়েছে এখানে। দর্শক, এই যে দেখছেন আমগুলি রয়েছে এবং অনেক জাতের দামি দামি ফল রয়েছে। দেখতে পাচ্ছেন এটা অনেক অনেক কিছু। কিন্তু ওনার একজন শৌখিনী মানুষ। কিন্তু আসলে আমাদের এই যে পানি, এই পানির জন্য সেটা কতদিন থেকে থাকবে এবং এই গাছগুলি কি বেঁচে থাকে কিনা, এটাও সবচেয়ে আসলে গাছের চেয়ে বড় কষ্ট হয়ে গিয়েছে। আমাদের প্রত্যেকটা গড়ে গড়ে পানি
তো দর্শক, আমরা যদি এখনই এর উদ্যোগ না নেই, আমরা যদি আমাদের যে সন্ধ্যা নদী রয়েছে সেই নদী থেকে যদি আমরা ড্রেন এখনই না করি, বড় করে ড্রেন না করা হয়, তাহলে ভবিষ্যতে আমাদের সেই মধ্যপাড়াকে উদ্ধার করতে পানির তলে আসুন। এত এটা কোন এলাকায় আসুন? মধ্যপাড়া। আচ্ছা, আপনি কি বাইশে আইছো? পানি উঠে কারে এনেছে না রে? লোকটা কান্তাছে রে, লোকটা কান্তাছে। হ্যাঁ হ্যাঁ, ঘর বাড়ি বলে যাইতেছে, অন কিছু কইবেন? হ্যাঁ হ্যাঁ, ঘরের মাঝে পানি উঠতে আসছে, এর লাগে কান্তা শুনবো বই ন। আপনারা কি খাওয়া দাওয়া করছেন? আচ্ছা, বন্যার জলে বাইশে আইছো, বন্যার পানিতে লোকটা কান্তাছে ভাই, কেউ যদি ভার সাহায্যের হাত বাড়ায় দিক।